জান্নাত থেকে বের হয়ে গেলাম, তোমার দপ্তর থেকে বিতাড়িত হলাম, ওই আদমকে আমি ইবলিস জান্নাতে যেতে দেব না। আল্লাহ বললেন, রে ইবলিস শুনে রাখ, আমার বান্দারা গুনাহ করবে তোর পরে, আর আমার বান্দা গুনাহ করার পরে যখন তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। খুশি না বেজার? বেশি বেশি না কম কম? তাহলে চিন্তার কোন কারণ? কেউ যদি আইয়া কয় দরকার কি, ওই যে নামাজের ঘরে মোনাজাত দরকার কি, মিলাদের দরকার কি, আপনি একা একা মোনাজাত করেন, ছেলের দোয়া আমার জন্য কবুল আপনি একা করলেই ভালো, আর টাকাটা আমাদের মাদ্রাসায় দিয়ে দেন। কথা কন না, আপনি একা একা দোয়া করেন, টাকাটা আমাদের মাদ্রাসায় দিয়ে দেন। হাকিকত ভাঙা যাবে না, ভাঙলে অনেকের স্বার্থে আঘাত লাগবে, দরকার নাই। কথা শুনুন, একা কেন দোয়া করবেন? নবী মজলিস নিয়ে দোয়া করেছে, আপনি একা দোয়া করবেন কেন? আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসিমি মাজমুজ জাওয়ায়েদের ভিতরে মুজামুল কবির লিত-তাবরানী শরীফের হাদিসকে নকল করে সহিহ সনদ শনাক্ত করে ইমাম নুরউদ্দিন হাইসিমি লেখেন, নবীর একটা হাদিস, নবী বলেন, আমার এক জামাত উম্মত যখন দলবদ্ধভাবে বসে দোয়া করে, একজনে দোয়া করে আর সবাই আমিন আমিন বলে, তখন আমার আল্লাহর কাছে লজ্জা লাগে ওই হাতগুলি খালি ফেরত দিতে। আর একটু জোরে বলে, দলবদ্ধভাবে দোয়া করলে কবুল হয়, এটা আমরা বানাই বলছি না রাসূল বলছেন? তো নবী যেটা বলেছেন সেটা মানাটা উম্মতের জন্য জরুরি। কথা বলেন ঠিক না বেটা? ইমাম সাহেব হুজুর আমি একা দোয়া করেন, এতই তো কবুল। আমি টেলিভিশনে একদিন বক্তব্য দিতে গেছি, এক ভদ্রলোক যেটা শাইখে মাদানী আমি জানতাম, তা আমার লগে বয়সে তো রেকর্ড চলতেছে। এই সময় উপস্থাপক প্রশ্ন করলেন যে আমাদের দেশে এই যে দোয়া করা হয়, নামাজের পরে দোয়া, দলবদ্ধভাবে দোয়া, বিভিন্ন সময় দোয়া হয়, মাহফিলের পরে দোয়া, এটাকে কি মনে করেন? কোন দৃষ্টিতে আপনি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করেন? এগুলি সব ভাড়াইটে মৌলবি আইনে দোয়া করার কোন দরকার আছে? এগুলো সব বিদআত। আমি বললাম, এই মিয়া, রেকর্ড চলছে, রেকর্ড বন্ধ করেন। আপনি কি বললেন? ভাড়াইটে হুজুর? এই মিয়া, আলেমের ইজ্জত কমান কেন? কোথায় শিখছেন? কোরআন হাদিস পড়ছেন? শাইখে মাদানী নাম দিচ্ছেন না? দুই ভাতা করে উসুল বুঝেন, কোরআন হাদিসের উসুল বুঝেন। উসুল কি জানেন? শরীরের দলিল আদিল্লাহ, নস কয় প্রকার, কয়টা নস, কিভাবে দলিল বের করতে, নস বুঝেন। আপনি কিভাবে বললেন ভাড়াইটে হুজুর? আলেমের ইজ্জত কোথায় আপনি জানেন? মিয়া আলেম হয়েছেন কেন? আমি তো দৃষ্টিকোণ থেকে, আমি কোন দৃষ্টিকোণ থেকে বলছি? দলবদ্ধভাবে দোয়া করা রাসূলের সুন্নাহ, আপনি এটাকে বেদাত বলতেছেন কোন হিসাবে? তখন উপস্থাপক বলল, ঠিক আছে থাক, আসলে উনি বুঝেন না বিষয়টা। এই সমস্ত লোক আনেন কি জন্য আমাদের সাথে? কোরআন হাদিস বুঝেন, এগুলো আনেন কি জন্য? টেলিভিশনে বক্তব্য দিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষের ঈমান নষ্ট করতেছে। জানেন, একটা সুন্নাতকে কেউ যদি অস্বীকার করে সে কাফির হয়ে যায়, একটা মুস্তাহাবকে কেউ যদি হারাম মনে করে সে মুসলমান থাকে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এই লোকটা তওবা করতে হবে। পরে লক্ষ লক্ষ মুসলমান ওয়াজগুলি শুনবে টেলিভিশনে, আর এগুলি এক একটা ফতোয়া দিয়ে দিচ্ছে, এক একটা কোম্পানি স্পন্সর হইতেছে, কোটি কোটি টাকার মালিকরা স্পন্সর হইতেছে। এই কথাগুলি কার কাছে বলবো বাবা? দুঃখের সাথে কথাগুলি বলতেছি। আজকে আমরা সুন্নি জামাত আজকে বড় অসহায়ের মধ্যে পড়ে গেছি। আজকে হক কথা দাঁড়িয়ে বললে তেরে আসে আমাদেরকে মারার জন্য। ওরা মনে করেছিল নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করলে এদেশের সুন্নি আলেমরা চুপ হয়ে যাবে। নেভা, কখনো না। নুরুল ইসলাম ফারুকী একজন মারাছে, লক্ষ নুরুল ইসলাম ফারুকী জমিনে দাঁড়িয়ে গেছে। কথা বলুন ঠিক না? হাজিরিন, আমরা দলিল দিলে হাজার দলিল দিতে পারি। প্রশ্ন হলো মানা না মানা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি পালন করবেন, একা দোয়া করবেন না দলবদ্ধ করবেন, আপনার ব্যক্তিগত ফাংশন। ভালো লাগলো না করবেন না, কিন্তু ফতোয়া দিতে পারবেন না। কি কথা ঠিক না? আপনি করেন নাই, মাশাআল্লাহ, আপনার ভালো লাগছে না, আপনি চলে গেছেন, আলহামদুলিল্লাহ, যান।
আপনার যদি দোয়ার দরকার না হয় আপনারা জোর করে আপনারা দোয়া দিব না, কেন এটা জোর করে দেওয়ার জিনিস না, কি ঠিক না? ভালো লাগে না চলে যান, আলহামদুলিল্লাহ, আপনি যান, অসুবিধা নেই, আপনার নিয়ে আপনার টেনশন নেই। কিন্তু যখন মুসলমানকে নিষেধ করবেন তখন স্পষ্ট দলিল আপনাকে সাবিত করতে হবে, স্পষ্ট দলিল দিতে হবে যে নবী কোথায় নিষেধ করেছে, নবীর সাহাবীরা কোথায় নিষেধ করেছে এবং আল্লাহর কালামের কোথায় নিষেধ আছে, আপনাকে স্পষ্ট করতে হবে, নতুবা মজলিস থেকে উঠে যেতে পারবেন না। হারাম না জায়েজ ফতোয়া দিতে হলে স্পষ্ট আদিল্লা লাগবে, স্পষ্ট নস লাগবে। আপনি ফুট করে বলে দিয়ে চলে যাবেন আপনার কাছে মুরিদ, আপনি ইসলামের কিছু, ইসলাম যার মাধ্যমে পেয়েছি তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন মুন্সি মৌলভী পৃথিবীতে কোটি কোটি না থাকলে তাতে আল্লাহর কিছু যায় আসে না। একজন মুজাদ্দিদ আল হাসানি, একজন গাউসে পাক, একজন খাজা মাইনুদ্দিন চিশতি, একজন শাহজালাল ইয়ামানি, একজন শাহপরান, একজন খান জাহান আলী, একজন খাজা বাহাউদ্দিন নাশমান বুখারী, একজন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, একজন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, একজন শাহ সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি জমিনের জন্য ইসলাম জিন্দা করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না? লম্বা কথা বাড়াবো না, মনের অজান্তে কোনো ভাই কষ্ট পেলে ক্ষমা করবেন। আপনার আমার জন্য বলি নাই, রসুলের পক্ষে বলেছি। ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো। অন্তর যদি খারাপ লাগে তাহলে অন্তরটাকে ভালো করে পরিষ্কার করবেন, সাবান দিয়ে হবে না। নবীর মহাব্বত অন্তরে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে 500 বার দুরূদ শরীফ পরে ঘুমাবেন, তবে নেফাকি দূর হবে। 500 বার দুরূদ শরীফ পরে রাত্রিবেলা ঘুমাবেন, অন্তর থেকে নেফাকি চলে যাবে, নবীর মহাব্বত আসবে, নবীর প্রতি ইয়াকিন আসবে, বিশ্বাস আসবে, ভালোবাসার সৃষ্টি হবে। তাহলে আব্দুল্লাহ ইবনে যুল খুলাইসার দলভুক্ত হবেন না। আমল ভালো আছে কিন্তু নবীর প্রতি তাজিম তাকরিম নাই। কি কথা বলেন ঠিক না? তাহলে আব্দুল্লাহ ইবনে যুল খুলাইসার দলভুক্ত হবেন না, আবু বকরের দলভুক্ত হবে। কি কথা ঠিক না? আশিক রাসূল বেলাল, আশিক রাসূল আসাল কারনি, আশিক রাসূল হযরত হানজালা, আশিক রাসূল পৃথিবীতে যারা চলে গেছেন তাদের দলভুক্ত হবো। আল্লাহ মঞ্জুর করুন, আওয়াজ তুলে বলেন আমিন।